আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমাদের প্রনাউন্সিয়েশন কোর্সে। ডিয়ার স্টুডেন্টস, আজকেও আমরা শিখবো আমাদের ডেইলি লাইফে যে সকল শব্দসমূহ ব্যবহার করতে গিয়ে আমরা মারাত্মক ভুল করে থাকি, সে সকল শব্দসমূহের সঠিক উচ্চারণ এক্স্যাক্টলি কী। সো চলো আর বকবকানি নয়, শুরু করা যাক আজকের ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, প্রথম যে ওয়ার্ডটি তোমরা দেখছো প্রাকৃতিক, এর ইংরেজি আমরা বলে থাকি ন্যাচারাল। সো ন্যাচারাল এই উচ্চারণটি আসলে ভুল উচ্চারণ। আনফর্চুনেটলি আমাদের উচ্চারণ করতে হবে ন্যাচারাল। ন্যাচারাল ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ ন্যাচারাল। সো আজকে থেকে তোমরা ন্যাচারাল বলবে না, তোমরা বলবে ন্যাচারাল। ন্যাচারাল। ওকে, নেক্সট আরেকটি ওয়ার্ড দেখবো, উলঙ্গ। এর ইংরেজি আমরা বলে থাকি নেকেড। এটিও আসলে অশুদ্ধ উচ্চারণ, ভুল উচ্চারণ। উই হ্যাভ টু প্রনাউন্স নেকিড। নেকিড। নেকিড হচ্ছে সঠিক উচ্চারণ। সো আজকে থেকে আমরা নেকিড বলবো, কখনো নেকেড বলবো না। আরেকটি ওয়ার্ড আমরা দেখছি নৌ। এর ইংরেজি আমরা বলে থাকি নেভাল। নেভাল। আনফর্চুনেটলি এটি অশুদ্ধ উচ্চারণ। উই হ্যাভ টু প্রনাউন্স কারেক্টলি নেভাল। নেভাল। নেভাল ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ নেভাল। নেক্সট স্বাভাবিক। এর ইংরেজি আমরা বলে থাকি নর্মাল। সো নর্মাল এটিও অশুদ্ধ উচ্চারণ। লজ্জাজনকভাবে আমাদের বলতে হবে নর্মাল। নর্মাল, নট নর্মাল। এখানে আরটি সাইলেন্ট রাখা হয়েছে। সো নর্মালের জায়গায় আমরা বলবো নর্মাল। নর্মাল। আশা করছি তোমরা পার্থক্যগুলো বুঝতে পারছো। নেক্সট সুন্দরতা বোঝাতে আমরা বলে থাকি নাইসটি। নাইসটি এটি আসলে খুব সাংঘাতিক লেভেলের একটি ভুল। উই হ্যাভ টু প্রনাউন্স নাইসিটি। নাইসিটি। নাইস থেকে নাইসটি আমরা অনেকেই ভেবে থাকি। সো নাইসটি এটি অশুদ্ধ উচ্চারণ, আমাদের বলতে হবে নাইসিটি। নেক্সট ভাগ্নে বা ভাইপো বোঝাতে আমরা বলে থাকি নেফিউ। সো নেফিউ এটিও অশুদ্ধ উচ্চারণ। সঠিক উচ্চারণটি তোমরা দেখতে পাচ্ছ নেফিউ। নেফিউ। সো নেফিউ ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ নেফিউ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট বিবাহিত। এর ইংরেজি বোঝাতে আমরা এই ওয়ার্ডটি অনেক সময় বলে থাকি নুপশিয়াল। সো নুপশিয়াল এটিও খুব লজ্জাজনক লেভেলের একটি ভুল। সো আমাদের বলতে হবে ন্যাপশাল। Nuptial. Nuptial is the right pronunciation of nuptial. Okay. Next. উপন্যাস। এর ইংরেজি আমরা বলে থাকি নভেল। সো নভেলও এটি পুরোপুরি সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণটি হচ্ছে নভেল। 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 ডিয়ার স্টুডেন্টস, পার্থক্যগুলো ফুল কনসেন্ট্রেশন দিয়ে বোঝার চেষ্টা করো। নভেল, নট নভেল। ও দিয়ে কিছু শব্দ আমরা দেখব। আমাদের ডেইলি লাইফে বহুল ব্যবহৃত একটি ওয়ার্ড, সেটি হচ্ছে অফিশিয়াল। অফিশিয়াল এটা মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য পিপল আমরা এইভাবে বলে থাকি অফিশিয়াল। সো অফিশিয়াল এটিও আসলে মারাত্মক লেভেলের ভুল। সঠিক উচ্চারণটি হচ্ছে অফিশিয়াল। অফিশিয়াল। অফিশিয়াল, নট অফিশিয়াল। ইটস অ্যান অফিশিয়াল অর্ডার। স্টুডেন্টস, আশা করছি ডিফারেন্সগুলো বুঝতে পারছো। পরবর্তী ওয়ার্ডটি দেখি। সব কিছু ঠিকঠাক বোঝাতে আমরা বলে থাকি ওকে। ওকে, ঠিক আছে। সো ওকে এটিও কিন্তু সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণটি হবে ওকেই। ওকেই। সো আজকে থেকে ওকেই বলবে। সো ওকে ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ ওকে। নেক্সট ক্রিকেটের প্রথম ব্যাটসম্যানকে আমরা বলি যে ওপেনিং ব্যাটসম্যান বা ওপেনার। প্রারম্ভিকা বোঝাতে আমরা ওপেনিং বলে থাকি। সো ওপেনিং এটিও শুদ্ধ উচ্চারণ নয়। শুদ্ধ উচ্চারণটি হচ্ছে ওপেনিং। ওপেনিং। হি ইজ অ্যান ওপেনিং ব্যাটসম্যান। ওপেনিং, নট ওপেনিং। দেখো হিউজ একটা ডিফারেন্স রয়েছে, বোঝার চেষ্টা করো। নেক্সট আদেশ করা। ইংরেজিতে আমরা বলে থাকি অর্ডার। সো অর্ডার এটিও সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণটি হচ্ছে অর্ডার। অর্ডার। অর্ডার ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ অর্ডার। পরবর্তী ওয়ার্ডে যাব। কোনো কিছুকে জয়লাভ করা বা উত্তীর্ণ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি ওভারকাম। সো ওভারকাম এটিও অশুদ্ধ উচ্চারণ। উই হ্যাভ টু প্রনাউন্স কারেক্টলি। সঠিক উচ্চারণটি হচ্ছে ওভারকাম। 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 আরটি সাইলেন্ট করে আমি উচ্চারণটিকে কীভাবে করছি প্লিজ লিসেন ওয়ান মোর টাইম। ওভারকাম। ওভারকাম, নট ওভারকাম। নেক্সট ওয়ার্ডটি দেখব যে স্টুডেন্টস, উপলক্ষ বোঝাতে আমরা যে শব্দটি ইউজ করে থাকি সেটি হচ্ছে ওকেশন। সো ওকেশন এটিও অশুদ্ধ উচ্চারণ। সঠিক উচ্চারণটি হচ্ছে অকেশন। Occasion. Occasion is the right pronunciation of
occasion. Dear students, আশা করছি তোমরা ডিফারেন্সগুলো বুঝতে পেরেছো। Dear students, আশা করছি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে এবং আমাদের ডেইলি লাইফে যে সমস্ত ভুল আমরা করে থাকি সেগুলো সংশোধনের জন্য আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। লেসনটি ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, নিজে শেখো এবং অন্যকে শেখার সুযোগ করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিনে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।